বুঝতে হবে আমরা আসলে ভাইরালের নেশায় পড়ে যেন কেউ কোনো ভুল পথে না যায়। তো এটাই দেখা হয়েছে। আমরা দেখলাম যে আপনারা যদিও সবার রাত অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে, তারপর আপনারা নিজ চোখে দেখেছেন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। এটা আসলে আমাদের চলচ্চিত্র জন্য কতটুকু অবদান রাখবে বলে মনে করছেন? আসলে দেখেন, আমি অ্যাজ অ্যান আর্টিস্ট তো আমি শুধু একজনের কাজই করবো না, বা একজন ডিরেক্টর শুধু আমাকে নিয়েই কাজ করবে না। আমরা ঘুরে ফিরে বিভিন্ন ধরনের কাজ করব, বিভিন্ন ডিরেক্টরের কাজ করব, ডিরেক্টররা বিভিন্ন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করবে। সো ভালো কাজের পাশে আসলে আমাদের থাকা উচিত। সো এজন্যই আসলে থাকা। যেহেতু নিজ চোখে দেখেছেন, আমরা যদি বলি যে মন্দিরা এবং শুভ তাদের রসায়ন একটু দর্শক হিসেবে আপনি কতটুকু গ্রহণ করেছেন? মন্দিরাকে খুবই সুন্দর লেগেছে, মিষ্টি একটা মেয়ে। আর আরিফিন শুভ, উনি তো আসলে সবসময়ই ভালো অ্যাক্টিং করেন, সো ভালো লেগেছে। এবং ওনাদের রসায়ন আসলে ভালো লেগেছে। এবং মানে খুবই সুইট একটা রসায়ন ছিল, সব মিলে ভালো লেগেছে। এবং মিঠু ভাইকে বলতে হয়, উনি আসলে সমাজের যে বাস্তব রূপ তুলে ধরেছেন ওরা মুভির মাধ্যমে, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং খুব ভালো একটা মেসেজ দেয় আমাদের সবাইকে, আমরা যেন ভাইরালের পথে না যেয়ে ভালো কাজের পথ বেছে নিই। জানতে চাই প্রিন্স রিমনের পারফরমেন্স তার কেমন লেগেছে? তুমি ভালো করেছো, ভালো লেগেছে। এবং আসলে সমাজের আসলে অনেকেই ভাইরাল হতে যে ধরনের কাজগুলো করে বসে, এবং তারা নিজেরাও কিন্তু ভুল পথে যায় এবং অন্যকেও ভুল পথে দেয়। তো এই দিকটা তুমি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছো, আমার ভালো লেগেছে। দর্শক কত দিলেন? না নাম্বারিং করবো না, এটা তো আই থিঙ্ক ওর ফার্স্ট এক্স্যাক্টলি। সো এখন নাম্বারিং করার কিছু নাই। মানুষ আসলে অভিজ্ঞতার সাথে সাথে ভালো কাজ করে। কমেন্টস শুনে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো, এবং কোয়ার্টিস্টের কাছ থেকে এরকম লাইভ রিপ্লাইটা খুব মজার, কারণ নেক্সট লাইফে সারা জীবন বলতে পারবে এবং আমি ধরতে পারবো তুমি বলছো আমি ভালো অ্যাক্টিং করছি, তো এটা সেফটি থেকে যায় আমাদের নিজেদের জন্য। বাট শি ডিড ভেরি ওয়েল, এবং সব জায়গায় আমরা শুনতেছি। নাম বলো। এবং movie নাম বলো। এশা মার্ডার দেখার কারণই সে, তাকে দেখার জন্যই আমরা হলে আসতেছি। এবং আমি বলবো যে এশা মার্ডার আরো অনেক দূর যাবে, অনেক দূর যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।